আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে ২৯ তারিখ। গতকালকে ২৮ তারিখ গেল। সো গতকালকে হচ্ছে আমাদের ৬ রোজা শেষ হয়েছে। তো আজকে হচ্ছিল আমাদের ঈদের দিন। শাওয়াল মাসের ৬ রোজা। সো যেহেতু আমরা দুজনেই রোজা রেখেছি, তাই আজকে হচ্ছে আমাদের ঈদের দিন। তো অফিস থেকে আসার পরে ভাব আমাকে যখন সে বাড়িতে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রাস্তাটা উল্টো দিকে ঘুরায় দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছি আমরা? আমরা তো এদিক থেকে যাব। আপনাদের ভাইয়া আমাকে বলতেছে প্রতিদিন তো এক রাস্তা থেকে যাই, আজকে একটু অন্য রাস্তা থেকে যাব। এইটা বলেই আমাদের এই যে ঝালকাঠি একবারে শহরের মধ্যে নিয়ে চলে গেল। যাওয়ার পরে হচ্ছে এই রেস্টুরেন্টে আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। এটা হচ্ছে ঝালকাঠি রোনালস রোডে ডেভিন ডাইন। সো এটা আমি অনেকদিন আগেই দেখেছিলাম এবং যাওয়ারও ইচ্ছা ছিল, বাট ঢাকা থেকে আসার পরে সব কিছু মিলায়া ফ্যামিলি প্লাস হচ্ছে নিজের জব, মানে সব কিছু মিলায় আমি আসলে সময় করতে পারতেছিলাম না। তো আজকে ফাইনালি চলেই গেলাম। সে আমাকে সারপ্রাইজ দিল। তো নেয়ার পরে বলতেছে চলো আজকে তো আমাদের ঈদের দিন, তাই তোমাকে একটু সারপ্রাইজ দিলাম, আমরা আজকে এখানে খাবো অ্যান্ড হচ্ছে এইটার ডেকোরেশন এবং খাবার রিভিউ দিব, দেখবে এটা কেমন আর কি। সো রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পরে আমার আসলে খুব ভালোই লাগলো। খুব মানে অনেক ইউনিক একটা ডেকোরেশন, এবং ঝালকাঠির মধ্যে ম্যাক্সিমাম সবগুলো রেস্টুরেন্টই হচ্ছে আমার যাওয়া হয়েছে। মনে হয় এটাতেই যাওয়া বাকি ছিল। তো আজকে গেলাম পরে আমার এখানে ফটো সেশনের যে কর্নারগুলার আমার খুব ভালো লাগলো আর কি, এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে ফোনের শোপিসটা অনেক সুন্দর, অনেক ইউনিক ছিল, এবং সব থেকে মানে মজার কথা কি, আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম বাহির থেকে যে আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? তো সে হাসতেছিল। মূলত কিন্তু আপনারা দেখেন ঝালকাঠিতে আমরা যারা আছি আমরা জানি আমাদের মানে রেস্টুরেন্টগুলোতে সবারই কম বেশি যাওয়া হয় ঝালকাঠির যে রেস্টুরেন্টগুলো আছে, বাট এইখানের স্পেসটা অনেক ভালো ছিল এবং ডেকোরেশনটাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। এইখানে কিন্তু একটা ফ্যামিলি মানে গেট টুগেদারের মতো বসতে পারে এই কর্নারটা, আর ওই সাইডে হচ্ছে কিচেন রুম। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম এইদিকে কি ভিডিও নিতে কোনো প্রবলেম আছে? ওনারা বলল প্রবলেম নাই, কিন্তু আপনাদের ভাইয়া ওদিকে যাবেই না। বলতেছে না, প্রত্যেকটা জিনিসের একটা প্রাইভেসি আছে, সো আমরা না যাই। তো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি পুরাটাই। মানে আমার কাছে না অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই দিকের মানে ডেভিন ডাইনে আজকে প্রথম গেলাম, বাট এখানকার ডেকোরেশন প্লাস হচ্ছে পরিবেশ, মানে সব কিছু না একটু অন্য রকমের ছিল। সো ভালো লাগতেছিল যে তাদের মানে আধুনিকত্বর ছোঁয়ার পাশাপাশি এখানে আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যগুলা খুব সুন্দর করে ফুটিয়ে তুলতেছিল, মানে ভালো লাগতেছিল। আমরা এখানে যে শোপিসগুলো দেখতে পাচ্ছি, পালকি, সোনারগাঁয়ের যে ইয়াটা, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, নাগরদোলা, হ্যাঁ, তারপরে সবকিছু মিলায় খুব ভালো লাগলো। আর একটা জিনিস সব থেকে ভালো লাগছে, এখানে হচ্ছে লেডিস এবং জেন্টসদের টয়লেটটা দুইটা আলাদা কিন্তু। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম সব রেস্টুরেন্টে থাকে না। সো এই যে আপনাদের ভাইয়া আমার ভিডিও ম্যান, সো সে ভিডিও করতেছিল। আর এখানে হচ্ছে এই যে বাচ্চাদের জন্য যে একটা জোন করেছে, যে আপনার আম পরিবারে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু ওদের জন্য খুব সুন্দর একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করা আছে এখানে। ভালোই লাগলো। তো আমার এখানে গিয়ে নিজেকেই একদম বাচ্চা, বাচ্চা লাগতেছিল। আমার খুব ইচ্ছে করতেছিল এখানে ওঠার। আপনাদের ভাইয়া বলতেছে, "না আসো।" যাই হোক আমার মনটা অনেক খারাপ।
বাট সেই মন খারাপের মধ্যে থেকেও আমার একটু ভালো লাগা আরকি। আপনাদের ভাইয়া চেষ্টা করেছে আমার মনটাকে ভালো করার। আর সর্বোপরি কথা হচ্ছে এখানকার ডেকোরেশন আমার আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এখন দেখি খাবারের পালা, যে এখানকার খাবার কেমন? সো আমাদের খাবার অলরেডি তারা দিয়ে দিছে আরকি। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে আ তো তারপরে আছে সফট ড্রিংক। তো আমরা রায়তা নিয়েছিলাম। তো আমরা এখানে একটা প্যাকেজ নিয়েছিলাম আরকি ওনাদের এখানে প্যাকেজ অনুযায়ী। সো ওনাদের এখানে কিন্তু বিকাশেও খুব সুন্দর পেমেন্ট করার ব্যবস্থা রয়েছে। আমার এখানকার খাবার এখন খেয়ে আপনাদেরকে রিভিউ দিতে পারবো। তার আগে দিতে পারতেছি না। সো যাক শুরু করি। যা খেলাম আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই লেগেছে। বিশেষ করে চিকেন ফ্রাইটা অনেক ভালো ছিল। আমার কাছে ভালো লাগছে অন্যান্য জায়গার থেকে। আর বিশেষ করে সালাদটা আ ওরকম ভালো না লাগলেও একেবারে যে খারাপ লাগছে এমনটা না। বাট রাইসটা ভালো ছিল, রায়তাটাও ভালো ছিল। সো আমার কাছে মোটামুটি সবকিছু মিলায়া ভালোই লাগতেছিল এবং প্রাইস রেঞ্জটা কিন্তু অনেকটা রিজনেবল ছিল অন্যান্য জায়গার থেকে। সো ঝালকাঠির মধ্যে আম ডেকোরেশন প্লাস খাবার ২ টাই আমার মনে হয় ভালো এই রেস্টুরেন্টটায়। আপনারা চাইলে আ ব অ যেকোনো অকেশনে এবং যেকোনো দিনে অফ ডেতে আপনি আপনার পরিবারকে নিয়ে এখানে যেতে পারেন। আমার কাছে তো ভালো লেগেছে। আপনারাও গিয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে যেহেতু আমি আ ঢাকার রেস্টুরেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এতদিন। আজকে ফার্স্ট টাইম হচ্ছে ঝালকাঠির একটা রেস্টুরেন্টের বিষয় মানে খাবার রিভিউ দিলাম। আমার কাছে ভালো লেগেছে বিধায় আপনাদেরকে দিলাম। না হলে দিতাম না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তা আপনারা গিয়ে দেখতে পারেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানকার পরিবেশ এবং এখানকার স্টাফদের যে মানে ব্যবহার ২ টা অনেক একদম অমায়িক ছিল। আমার কাছে ভালো লেগেছে। মানে যেকোনো মানে ফ্যামিলি আপনি আপনার পার্সোনাল আ যে কি বলে যদি কেউ থেকে থাকে সবাইকে নিয়ে এখানে যেতে পারবেন এবং ভালো লাগবে আশা করি। তা আমি তো খেতে ছিলাম আর আপনাদের ভাইয়া বলতেছিল, "কি অবস্থা? তোমার কেমন লাগতেছে? চুপচাপ কেন?" তো আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে আসতে পারেন। আসসালামু আলাইকুম।